প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা স্পোকেন ইংলিশে একদম নতুন, যারা খুবই দুর্বল, তাদের জন্য আমি এই কোর্সটি বানিয়েছি। এই কোর্সটি যদি তোমরা দেখো, কয়েকবার যদি এই কোর্সটি দেখো, ভালো করে ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি তোমরা স্পোকেন ইংলিশে ভালো করতে পারবে। চলো আমরা কতগুলি সেন্টেন্স লিখি এবং দেখাই এই সেন্টেন্সগুলো তোমরা পারো কিনা। যদি পারো তাহলে বুঝতে হবে যে তোমরা ভালো করছো। এবং এই সেন্টেন্সগুলোর আমি বাংলাও বলে দেব, যেটা তোমরা বুঝতে পারো। চলো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ইট রাইস। অর্থ আমি ভাত খাই। এটা বর্তমান সময়ের কাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলে আমি ভাত খাই না, তাহলে কি হবে? একটু চিন্তা করো তো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে হবে আই ডোন্ট ইট রাইস। কি হবে? আই ডোন্ট ইট রাইস। আচ্ছা, আমরা আরেকটা বাক্যের দিকে চলে যাচ্ছি। দেখো, আই গো টু স্কুল। আই গো টু স্কুল অর্থ আমি বিদ্যালয়ে যাই। আর তুমি যদি বলো যে আমি বিদ্যালয়ে যাই না, তাহলে দেখো উপরে দেখো, ভার্বের আগে আমাকে ডোন্ট লিখলেই না হয়ে যায়। মানে আই ডোন্ট গো টু স্কুল, তার মানে বোঝা গেল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আয়ের সাথে ডোন্ট লিখলে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাই না। কিন্তু তোমরা এখানে বলতে পারবে না আমি বিদ্যালয়ে যাই নাই, কারণ এটা বর্তমানের কাজ। আমি বিদ্যালয়ে যাই না। এরপর একটা সেন্টেন্স আমরা দেখি, আই এইট রাইস। আমি ভাত খাইলাম বা খেলাম। অর্থাৎ এটা অতীতের একটা কাজ, আমি ভাত খেলাম। এখানে লক্ষ্য করো ভার্বটা পাস্ট ফর্মে দেয়া আছে। এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হতে পারে? তোমাদের মনে রাখা উচিত অক্সিলারি হিসেবে ডিড নট লিখলেই তোমার নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে ডো নট লিখতে হয়, আর পাস্ট ইনডিফিনিটে লিখতে হয় ডিড নট। তাহলে কি হবে? আই এট রাইস। এটা নেগেটিভ কি করতে হবে? তাহলে লিখতে হবে আই ডিড নট ইট রাইস। কি হবে? আই ডিড নট ইট রাইস। ওকে, আমরা চতুর্থ বাক্যের দিকে চলে যাচ্ছি। দেখি এখানে কি লেখা আছে। আই ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ আমি বিদ্যালয়ে গেলাম। আচ্ছা, আমি বিদ্যালয়ে গেলাম মানে অতীতে তুমি বিদ্যালয়ে গিয়েছো। এখন এটাকে নেগেটিভ কি হবে? তাহলে খেয়াল করে দেখো, পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে হলে আমাদের কি লিখতে হবে? আই ডিড নট গো টু স্কুল। কি হবে? আই ডিড নট গো টু স্কুল। ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সকে নেগেটিভ করা খুবই সোজা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ডো নট ব্যবহার করবো, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় ডিড নট ব্যবহার করবো। এসো আমরা পরের একটা বাক্যের দিকে চলে যাই। সেটাতে দেখি আই অ্যাম ইটিং রাইস। অর্থ আমি ভাত খাচ্ছি। অর্থাৎ কোনো কাজ যদি চলমান থাকে, বর্তমান সময়ে চলমান বোঝালে সেটাকে আইএনজি দিয়ে প্রকাশ করতে হয় এবং অক্সিলারির আগে অ্যামিজা লিখতে হয়। আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছি, অর্থাৎ যে কাজটা চলমান। আমি ভাত খাচ্ছি না, তাহলে কি হবে? এই ক্ষেত্রে খেয়াল করতে হবে অ্যামিজা লেখা থাকলে শুধু নট দিলেই আমাদের নেগেটিভ হয়ে যায়। তার মানে হলো যে আই এম নট ইটিং রাইস। ঠিক এইভাবেই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে নট দিলেই আমরা নেগেটিভ করতে পারি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর আগে আমরা নট দিলেই কি করতে পারি? নেগেটিভ করতে পারি। দেখো, আই ওয়াজ গোয়িং টু স্কুল। অর্থ আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমি বললাম যে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। অর্থাৎ অতীতে আমি কোনো কাজ করছিলাম না। যেমন ধরো আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। এটা অতীতে কোনো কাজ চলমান ছিল না। তারপরে আমি বললাম যে আই শ্যাল বি ইটিং রাইস। শ্যাল বি বা উইল বি থাকলে বোঝায় যে কোনো কাজ ভবিষ্যতে হবে, এরকম বোঝায়। আর আইএনজি থাকলে চলমান। তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে আমি ভাত খেতে থাকবো।
আর আমি যদি বলি যে আমি ভাত খেতে থাকবো না, খালি নট দিলে হয়ে যাবে। আই শ্যাল নট বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো না। তারপরে আমি একটা বাক্যে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছি। মানে এইখানে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল বোঝাচ্ছে যে আমি হয়তো 10 মিনিট ধরে বিদ্যালয়ে যাচ্ছি, এরকম সময় ধরে বোঝানো হচ্ছে যে আমি 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে বিদ্যালয়ে যাচ্ছি, এরকম আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। আর এটা হচ্ছে যে আমি বিদ্যালয়ে যাচ্ছি না, সময় ধরে যাচ্ছি না। আই হ্যাভেন্ট বিন গোয়িং টু স্কুল। এরপরে খেয়াল করে দেখো যে আমরা কোনো কাজ অতীতে শুরু হয়ে আহ, তার কাজ শেষ, এইমাত্র কাজ শেষ হয়েছে কিন্তু এর ফলাফল রয়েছে, এরকম বোঝালে এই ধরনের সেন্টেন্স হয়। এগুলোতে সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে এবং মূল ভাবের পাস্ট পার্টিসিপল বসে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, তার অর্থ হলো যে আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, তার মানে হলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের বি3 মানে পাস্ট পার্টিসিপল বসে। আমি ভাত খেয়েছি, আমি তো বলি যে না আমি ভাত খেয়েছি না, অর্থাৎ আমি ভাত খেয়েছি আর এটার অর্থ আমি ভাত খেয়েছি না, তাহলে এটা হবে আই হ্যাভেন্ট ইটেন রাইস। ঠিক একইভাবে আই হ্যাভ গান টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছি। গিয়েছি, খেয়েছি, পড়েছি, এরকম বোঝায়। তাহলে আমি বিদ্যালয়ে গেছি না, আই হ্যাভেন্ট গান টু স্কুল, আমি বিদ্যালয়ে গেছি না। এরপরে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর এটার যদি আমরা নেগেটিভ বোঝাই, আমি ভাত খেয়েছিলাম না, আই হ্যাডেন্ট ইটেন রাইস। আই হ্যাডেন্ট ইটেন রাইস। এরপরে খেয়াল করে দেখো যে হ্যাড থাকলে মানে ছিলাম বোঝায়, হ্যাড ইটেন মানে খেয়েছিলাম, আর হ্যাডেন্ট ইটেন মানে খেয়েছিলাম না। আর আয়ের সাথে সব কিছুর সাথে হ্যাড বসতে পারে, আর আয়ের সাথে হ্যাভ বসে, আর ইউর সাথে হ্যাভ বসে, হির সাথে হ্যাজ বসে, সির সাথে হ্যাজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাজ বসে। এটা আমাদের মাথায় রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার ছাড়া বাকি সবার ক্ষেত্রেই হ্যাভ বসে। এরপরে খেয়াল করে দেখো আই হ্যাড গান টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, অর্থাৎ কোনো কাজ অতীতে শেষ হয়েছিল, সেটা আই হ্যাড গান টু স্কুল। তার অর্থ আই হ্যাডেন গান টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না। এরপরে দেখো আই ক্যান ইট রাইস, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আমি ভাত খেতে পারি। আই ক্যান ইট রাইস, আই ক্যান ড্রাইভ দ্য কার, আই ক্যান ড্রাইভ দ্য কার। আই ক্যান নট ইট রাইস, আমি ভাত খেতে পারি না। আই ক্যান গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারি। আই ক্যান গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারি না। আই মে ইট রাইস, আমি ভাত খেতে পারি, সম্ভাবনা আছে। আই মেন্ট ইট রাইস, আমি ভাত খেতে পারি না। আই মে গো টু স্কুল, আমি স্কুল যেতে পারি। আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি না। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? এখানে প্রশ্ন করা হয়েছে আমি কি ভাত খাই। ডু আই ইট রাইস, আর এটা হচ্ছে ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। ডু আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাই না। ডাজ শি ইট রাইস, সে কি ভাত খায়। অর্থাৎ থার্ড পার্সন হলে ডুর পরিবর্তে ডাজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ডাজ বসবে। ডাজ শি ইট রাইস, সে কি ভাত খায়। ডাজেন্ট শি ইট রাইস, সে কি ভাত খায় না। ডাজ শি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায়। ডাজ শি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায়। ডাজেন্ট শি গো টু স্কুল, ডাজেন্ট শি গো টু স্কুল, ডাজেন্ট শি গো টু স্কুল, ডাজেন্ট শি গো টু স্কুল। তাহলে আমরা বুঝলাম এইভাবে যদি আমরা বাক্য শিখতে পারি তাহলে আমরা অনেকগুলো বাক্য আমরা শিখতে পারবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। আমরা পরবর্তীতে আমরা আরো এরকম অনেকগুলো ভিডিও তোমাদের জন্য বানাবো। তোমরা দেখতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলকে
সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা প্রতি সপ্তাহে ২-৩ টা করে ভিডিও বানাবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।